ক্যাপচার করে রেখেছি। এটাই বলবো যে অনেকের কাছে এই ঘরটা কিছুই না হতে পারে, মানুষের কাছে হতে পারে এটা কিছু না, কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। ঠাকুর কাছে এটাই কি বলবো, এত কিছুর পর 1 বছর 4 মাস পরে 5 মাসের সময় ফাইনালি ওই দিনটার জন্য, যে দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, ওই দিনটা ফাইনালি আসে, গৃহ প্রবেশ করার দিন, অনেক কষ্টর পর। তো ওই দিনটা ছিল 12ই ডিসেম্বর। তো ওই দিনটার মধ্যে কি কি হয়েছিল সবগুলো দেখাবো। 11ই ডিসেম্বরও আমরা কি কি করেছি ওইগুলোও দেখাবো। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। ভিডিওটা তোমরা পার্ট 2 দেখতে পাচ্ছ। ভিডিওটা আমি পার্ট 2 করার একটাই কারণ যে আমি যদি একটা ভিডিওটা দিয়ে দিতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো সেই জন্য তোমরা দেখতেও মজা পেতে না। তো আমি সেই জন্য ভিডিওটাকে 2 ভাগে ভাগ করে দিচ্ছি। তো এটা 11ই ডিসেম্বর থেকে শুরু করা যাক। লেটস স্টার্টেড। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে 11ই ডিসেম্বর রাত্রিবেলার ক্লিপটা। তো ওই সময়টাতে মা ওই ঘরটাতে বসে বসে পুজোর জিনিসপত্রগুলো প্রস্তুত করেছিল, আরো অনেকগুলো জিনিসপত্র এনে রেখেছিল ওইখানে। বেলপাতা টেলপাতা লাগবে, তো ওইগুলো মা ঠিকঠাক করছিল। তো আমাদের তো পরের দিনে পুজো ছিল, তো সেজন্য মা প্রস্তুত করেছিল আগের দিন রাতের বেলায় সবগুলো প্রস্তুত করে রেখেছিল, কারণ পরের দিন সকাল সকালে ঠাকুর চলে আসবে। তো তোমার সাথে দেখা হচ্ছে একবারে কালকে সকালবেলা 8টার দিকে ঠাকুর চলে আসে। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, 9টা বেজে যায়। তো আমি একটা ক্লিপ নিয়েছিলাম 9:30টার দিকে, আমি স্নান টান করে ওইখানে গিয়েছিলাম। তো আমি 9:30টার সময় একটা ক্লিপ নিয়েছিলাম। তো ওই সময় অলমোস্ট পুজো শেষ হয়ে যায়, তো যজ্ঞর প্রস্তুতি করেছিল, যজ্ঞের পরে পুজো হয়ে যাবে শেষ। তো আমি একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা ওই ক্লিপটা দেখো। তোমরা তো দেখতে পেলে যজ্ঞর প্রস্তুতি করেছিল ওই সময়টাতে, তারপর যজ্ঞ টজ্ঞ করে। তো যজ্ঞর ক্লিপগুলো তোমরা দেখো। যজ্ঞ টজ্ঞ করে পুজো হয়ে যায় শেষ। তারপরে আমরা সবাই মিলে ঘরের মধ্যে মালা টালা লাগিয়েছিলাম। এরপর পুজো হয়ে যায় শেষ। তো সকালের পরিক্রমা এই পর্যন্তই, তারপরে বিকালে আরো অনেক কিছু আছে, তো ওইগুলো আমি তোমাদেরকে বিকেল বেলায় দেখাবো। তো এটাই। তারপর বিকেল বেলা হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছিল। তো আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছিল, তো সেই উপলক্ষে খিচুড়ির একটু আয়োজন করেছিল। তো খিচুড়ির প্রস্তুতিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাঁধুনি চলে এসেছিল বিকেল বেলায়, তো আমি একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা ওই ক্লিপটা দেখো। তোমরা তো দেখতে পেলে ওইখানে সব জিনিসপত্রগুলো প্রস্তুত করেছিল। তারপরে ওই সময় রাঁধুনি রাঁধছিল। তারপরে এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে সত্যনারায়ণ পুজোর জোগাড় করছিল মা। তো আমি একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা ওইটা দেখো। সন্ধ্যার সময় ঠাকুর চলে আসবে, সেই জন্য মা বিকেল বেলায় প্রস্তুত করে রাখছিল। তো আমি একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা তো দেখতেই পেলে। এখান থেকে আমি চলে যাই হচ্ছে রাঁধুনির ওইখানে। রাঁধুনিটা আমার দাদু হয়, তো ওইখানে গিয়ে আমি দাদুর সাথে কিছু হেল্প করি। তো আমি নিজেও রেঁধেছিলাম, লাড়ছিলাম। তারপরে তো ওইখান থেকে আমি ক্লিপ নিয়েছিলাম, তো তোমরা ওই ক্লিপগুলো দেখো। তোমরা তো এখানে দেখতে পেলে বেশ মজাই লেগেছিল। রেঁধেছে যে একটা নিজের বাড়ির অনুষ্ঠান একটু করে দেখতে তো মজাই লাগে, আলাদাই মজা। তারপর এখন আমি তোমাদেরকে রাত্রিবেলা ঠাকুর এসেছিল, পুজো হচ্ছিল, কীর্তন টীর্তন হচ্ছিল। তো আমি একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা ওইটা দেখো। তারপর আমি খাওয়া দাওয়ার পার্টটা একটু স্কিপ রাখলাম। এরপর সবকিছু হয়ে যায় শেষ। তারপর আমি একটা ক্লিপ নিয়েছিলাম ওই দিনের রাত্রিবেলাতে। তো আমরা 3 জনে, আমি মা বাবা 3 জনে ওই ঘরটার মধ্যে শুয়েছিলাম। তো যাওয়ার সময় একটা ক্লিপ নিয়েছি, তো তোমরা ওইটা দেখো। ওই দিন সবকিছু শেষ করে আমাদের ঘুমানো যেতে যেতে বাজে যায় হচ্ছে 10:53, প্রায় ধরতে পারো 11টায়। তোমরা দেখতে পেলে আগের ক্লিপটা 10:53-তে নেওয়া। একটা জিনিস ক্যাপচার করে রেখেছি যে একদিন আমাদের বাড়িতেও ঘর উঠেছে, যে ঘরের যাত্রা হয়েছে, সবগুলো প্রথম থেকেই আমি ক্লিপগুলো নিয়ে রেখেছি। একটা মেমোরির মতন হয়ে থাকবে, তোমরাও দেখতে পেলে, আমরাও দেখতে পারবো। আমি তো আগেই বললাম না যে তোমাদের মাথায় আসতে পারে যে ছোট একটা ঘর এত ভিডিও বানানোর কি আছে।
ভিডিও বানাচ্ছি জাস্ট নিজের কাছে অনেকটাই আনন্দ লাগছে যে ঠাকুর আমাদেরকেও দিয়েছে ঘর একটা। ঠাকুর কাছে এটাই মানে কি বলবো, তোমরা তো পুরো ভিডিওটা দেখতে পেলে, দেখে কি মনে হয়েছে তোমাদের যে ঘরের মধ্যে তো এখনো অনেক কাজ বাকি? হ্যাঁ, ঘরের মধ্যে এখনো অনেক কাজ বাকি। আমি তোমাদেরকে ঘর আপডেট হলে আমিও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কি পর্যন্ত কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে। ঘরের এখনো অনেক কাজ বাকি। তো জাস্ট এমনি নর্মাল করে ঘরটাকে মানে আমরা ঘর যাত্রা করে ঢুকে গিয়েছি। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা ভিডিওটা দেখে তোমাদের একটা কথাই মাথাতে আসতে পারে যে ছোট একটা ঘর এত ভিডিও বানানোর কি আছে, এত এক্সাইটমেন্টের কি আছে। আমি এটাই বলবো যে অনেকের কাছে এই ঘরটা কিছুই না হতে পারে, ছোট একটা ঘর, কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া, অনেক বড় মানে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ধরতে পারো। আমরাও যে ইটের ঘরে থাকবো, এত বড় হয়েছে মাটির ঘরে ছিলাম, এখন ইটের ঘরে থাকবো, এটাই মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে ঠাকুর আমাদেরকেও দিয়েছে ইটের ঘর। ঘরটা আরো উন্নত হবে, মানে আরো ভালো, বেশ সুন্দর হবে। নিজের কাছেও ভালো লাগছে যে এক্সাইটমেন্ট অনেকগুলো ভালো লাগছে। মানে মানুষ তো আরো অনেক বড় বড় ঘর তুলে, ওইটা আমরা যতটুকু পেরেছি ততটুকু তুলেছি, ওইটাতেই আমরা খুশি। যতটুকু আছে ততটুকুতে খুশি থাকা ভালো। তো এটাই যে কেউ মনে আসতে পারে, তো সেই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো প্লিজ সবার জন্য না, যারা মনে করছো তাদের জন্যই শুধু। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল। ঘরের এখনো আরো অনেক কাজ বাকি, আর এই ঘরটার জন্য আমরা অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করার পর আজকে এই পর্যন্ত মানে ফাইনালি ওই দিনটা আসলো, আমরা ঘরে গেলাম, ঘরে থাকছি এখন। তো এটাই ভালো লাগছে। তো ঘরের কাজ হলে আরো বেশ সুন্দর করার ইচ্ছা আছে, দেখি কতটুকু পর্যন্ত করা যায়। তো এটাই।